নমস্কার, আপনাদের সবাইকে জানাই ওর হিন্দু হিস্ট্রি অ্যান্ড কমিউনিটি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানব। সেটা হলো সনাতন ধর্মে কি আসলে কন্যাদান বা সম্পাদন এর কথা উল্লেখ আছে, নাকি শুধু সেটা আমাদের বুঝার ভুল। তাই চলুন আর দেরি না করে আজকের ভিডিওর মূল বিষয় সংক্ষেপে শুরু করা যাক। নমস্কার। বিবাহের প্রাচীন প্রথা কন্যা সম্প্রদান। অনেকে ভাবেন এটা যেন এক দান, যেখানে কন্যাকে কোনো সম্পত্তির মতো তুলে দেওয়া হয়, কিন্তু আদতে কি তাই? প্রকৃতপক্ষে এখানে দুইটি দৃষ্টিকোণ দেখা যায়। প্রথমটা হলো যে ধারণা থেকে কন্যা সম্প্রদানে এসেছে যে একজন স্ত্রী তার স্বামীর প্রতি সর্বতোভাবে সমর্পিত থাকবেন। আবার দ্বিতীয় আরেকটির ভিন্ন ব্যাখ্যায় বলা হয় কন্যার পিতা নিজের সত্ত্ব বিসর্জন দিয়ে ভালোবাসা ও আশীর্বাদ সহ কন্যাকে বরের হাতে সমর্পণ করেন। এই দান সম্পত্তির নয়, এটা ভালোবাসা, শ্রদ্ধা এবং দায়িত্বের এক আত্মিক হস্তান্তর। কিন্তু আপনাদের বলে রাখি যে বৈদিক শাস্ত্রে কোনো মন্ত্রে কন্যা সম্প্রদানের উল্লেখ নেই, বরং যেটি শ্রেষ্ঠ বিবাহ মন্ত্র হিসেবে পরিচিত তার মূল ভাবার্থ হচ্ছে তোমার হৃদয় হোক আমার, আর আমার হৃদয় হোক তোমার। এখানে দানের কোনো ইঙ্গিত নেই, বরং আছে পারস্পরিক ভালোবাসা ও সমর্পণ। ভাষাতত্ত্ব মতে দান মানে বস্তু নয়, দান হয় জ্ঞান, বিদ্যা, সম্মান, এমনকি আনন্দেরও। কন্যা দান বলতে বোঝানো হয় পিতামাতার শ্রেষ্ঠ সম্পদ, ঘরের লক্ষ্মী একজন নারীর হাত অন্য আরেকজনের হাতে তুলে দেওয়াকে সম্পত্তি বা দান বলে না। তাই কন্যা সম্প্রদান প্রথা রাখা হোক বা না রাখা হোক, তা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। যারা বিশ্বাস করেন তারা এটি পালন করতে পারেন, আর যাদের আপত্তি আছে তারা এটি বাদ দিতে পারেন। কিন্তু মনে রাখতে হবে এই অনুষ্ঠানটি বৈদিক বিবাহের মূলতত্ত্বে কোনো প্রভাব ফেলে না। স্বামী ও স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা, সম্মান ও সমঝোতার ভিত্তিতে, দান বা সম্প্রদানের মাধ্যমে নয়। ভালোবাসা, সমর্পণ আর সম্মানের বন্ধনে গড়ে উঠুক প্রতিটি জীবন। কন্যা সম্প্রদান প্রথা নয়, হোক এক মূল্যবোধের নাম। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী কোনো একটা ধর্মীয় বিষয় নিয়ে। ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে জানিয়ে দিন আপনার মতামত। নমস্কার।